প্লুটোকে হারানোর পরেই প্লুটোর চিঠি পড়ে অনন্যা চুপ হয়ে গেছে। সবাই ভাবছে অনন্যা হয়তো শুধরে গেছে, শোকে কাতর আছে, কিন্তু আসলে এইবার আসল খেলা খেলল অনন্যা। এতকাল কেউ যেটা করতে পারেনি এবার অনন্যাই সেটা করে দেখাবে। এইবার স্বতন্ত্র কমলিনীকে আলাদা করতে গভীর ষড়যন্ত্র করল অনন্যা। বুবলাই, বর্ষা, মৌকে সাথে নিয়ে এইবার অনন্যা বিয়ের ফাঁদ পাতল। আর সেই ফাঁদে পা দেবে স্বতন্ত্র। কমলিনীর কথায় পার্বতীকে বিয়ের সিদ্ধান্ত নেবে স্বতন্ত্র। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্রদের দেশের বাড়ি যেই ঠাকুরমশাই দেখাশোনা করেন সেই ঠাকুরমশাইয়ের মেয়ে পার্বতীর বিয়ে। তাই তো ঠাকুরমশাই বিয়ের নিমন্ত্রণ করতে এসেছেন। সর্বজিৎ বলে স্বতন্ত্র যখন ছোট ছিল পার্বতী তো স্বতন্ত্রদের সাথে খেলতে চাইতো, ছেলেরা ওকে খেলতে নিত না, আর সেজন্যই আমার কাছে এসে কান্নাকাটি করতো। আমাকেই বলতো, দাদা ওরা কেন আমায় খেলতে নিচ্ছে না। সে কি মেয়ের জেদ, সে কি কান্না। স্বতন্ত্র বলে, কত বছর পার্বতীকে দেখিনি, ভেবেছিলাম এইবার পুজোয় গ্রামে ঘুরতে যাব, পুজো দেখা হবে আর গ্রামেও ঘুরতে পারবো। আগে তবু মাঝে মাঝে যাওয়া হতো, এখন তো অনেক বছর হয়ে গেল নিজের দেশের বাড়িতে যাওয়া হয় না। এইবার যে পুজোর আগেই পার্বতীর বিয়ের নিমন্ত্রণ পাবো তা তো আর ভাবতে পারিনি। বেশ মজা হবে, আমি কিন্তু যাবই, তোমরা সবাই যাবে তো? তখনই ঠাকুরমশাই বলে, আসলে কি বাবা, আমি একলা মানুষ তো, চারদিকে আমাকেই ছুটতে হচ্ছে, সেই জন্যই শেষ সময় এসে তোমাদের বলছি বলে দয়া করে কিছু মনে করো না। আত্মীয় স্বজন বলতে তো ওই দূরের কজন, তারা বিয়েতে উপস্থিত হতে পারবে কিনা তাও জানি না। এই তো তোমরা আর গ্রামে কয়েকজন আছে, তোমাদেরকে নিয়ে বিয়ের যা আয়োজন আছে সবটা করব। স্বতন্ত্র বলে, ঠাকুরমশাই আপনি একদম চিন্তা করবেন না, আমরা সবাই যাব তো পার্বতীর বিয়েতে, দেখবেন আপনার মেয়ের বিয়ে তুলে দিয়ে আসবো। ঠাকুরমশাই বলেন, সে বেশ ভালো, সে বেশ ভালো। ঠাকুরমশাই বারবার করে একই কথা বলতে থাকে, তোমরা সবাই কিন্তু আসবে। এরপরই স্বতন্ত্র বাবেলদের বলে, কিরে তোরা যাবি তো? বাবেল বলে, আমি তো যাবই। কিরে মিঠিল বল? মিঠিল বলে, হ্যাঁ আমরা সবাই যাব। তখনই মাসি ঠাম্মি বলে, কিন্তু আমি হয়তো যেতে পারবো না, বয়স হয়েছে, এ বয়সে আমায় নিয়ে আর তোমরা টানাটানি করো না, আমি গেলেই বরং তোমাদের হ্যাপা পোহাতে হবে। তখনই লক্ষ্মী বলে, দিদি না গেলে তো আমিও যেতে পারবো না, দিদির দেখাশোনা করার জন্য হলো এই বাড়িতে তো আমায় থাকতেই হবে, তোমরা বরং গিয়ে ঘুরে এসো। তখনই মাসি ঠাম্মি বলে, না না, তোর থাকার প্রয়োজন নেই, তেমন হলে আমি ছেলেকে বলে ছেলের বাড়িতে কটা দিনের জন্য চলে যাব, ওকে বলবো তোদেরকে দেখতে ইচ্ছে করছে, আমায় নিয়ে যা। কমলিনী বলে, মাসিমণি আমি তো আপনার দায়িত্ব নিয়েছি, আমরা যখন আপনার দায়িত্ব নিয়েছি তো আপনার সব কিছু দেখার দায়িত্ব আমার, আপনি আপনার ছেলেকে কিচ্ছু বলবেন না। এরপরেই অনন্যা কমলিনীকে বলে, কমলিনী, বুবলাই, বর্ষা, শুনলাম ওরা নাকি এই বাড়িতে আর থাকে না। কমলিনী বলে, হ্যাঁ বুবলাই আর তার বউ এই বাড়ি ছেড়ে চলে গেছে, শুনলাম বুবলাই নাকি আর শ্বশুর বাড়িতে উঠেছে। অনন্যা বলে, তো বুবলাই বর্ষাকে কি বিয়েতে ইনভাইট করব? আসলে কি বলতো, ওরা তো আমার খোঁজ খবর রাখে, আমার সাথে যোগাযোগ করে, সেজন্য না। মানে আমি তোমাকে কথাটা বললাম, আমি হয়তো বুবলাইদের বললে তোমরা আবার যেতে চাইবে না, সেজন্য জেনে নিচ্ছি। কমলিনী বলে, তা তুমি তোমার বাড়ির অনুষ্ঠানে কাকে বলবে না বলবে সে বিষয়ে আমি আর কি বলবো বলো, তবে ছেলেটাকে যদি ইনভাইট করতে অন্তত চোখের দেখা দেখতে পারতাম। সেই যে বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে গেল, তারপরে তো একবার খোঁজও নিল না, একবার ফোন করলেও জানতে চাইল না আমরা কেমন আছি, একবার দেখতেও এলো না, বিয়েতে গেলে অন্তত তাদের দেখতে পাবো। অনন্যা বলে, ঠিক আছে বেশ, আমি বুবলাই বর্ষাকে বলবো, বিয়েতে আসতে বলবো, আর তোমার বাপের বাড়ির কজনকেও বলবো। তখনই মিঠি বলে, অনন্যা আন্টি, মামির সাথে তো তোমার ভালো সম্পর্ক, দেখো তুমি বললেই মামি ঠিক যাবে। অনন্যা বলে, না রে মিঠি, তোর মামির কথা বলছি না, আসলে কি বলতো, মৌটা তো আমার মতন একই দুঃখেই দুঃখী, তাই মৌটাকে নেওয়ার খুব ইচ্ছে। তখনই কুর্চি বলে, আমরা সবাই দুঃখে দুঃখী আছি অনন্যাদি, আমাদের কারোর দুঃখ কি কম নাকি? এই যে মিঠির কথাই বলো না, মিঠি কি কম কষ্ট পাচ্ছে? মিঠি হয়তো সকলের সামনে হাসি খুশি থাকতে চেষ্টা করছে। এরপরে কমলিনী ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই আপনি কি খাবেন বলুন, আপনি আমিষ খান নাকি নিরামিষ?
ঠাকুরমশাই বলেন, না মা, আজ হয়তো খাওয়ার সময় আর হবে না। আসলে ওই যে বললাম, আমি একলা মানুষ, আমাকে সব জায়গায় যেতে হচ্ছে। আর এখন যদি আমি এখানে খেতে বসি, তোমার ট্রেন মিস হয়ে যাবে মা, তখন আবার অনেক বড় বিপদে পড়ে যাব। সর্বজিৎ তখন কমলিনীকে বলে, বৌমা, তুমি না হয় এই নিমন্ত্রণটা তুলেই রাখো, আর নইলে পূজায় যখন দেশের বাড়ি যাবে, সেখানে একদিন ঠাকুরমশাইকে তোমার হাতের রান্না করে খাইও। তোমার হাতের যা রান্না, সেই স্বাদ এখন আমার মুখে লেগে আছে। আপাতত তুমি বরং চা করে আনো। কমলিনী বলে, ঠিক আছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। তখনই কুর্চি বলে, তুমি বসো না বৌদি, আমি যাচ্ছি। মিটিল বলে, তোমাদের কাউকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমি চা করে আনছি। বাবিল বলে, আমিও যাচ্ছি। এরপরে মিটিল আর বাবিল রান্নাঘরে আসে। বাবিল মিটিলকে নিয়ে একটু আহ্লাদ আহ্লাদ করে, তাকে কোলে নিয়ে একটু ঘোরায়, তারপরে গালে চুমো দেয়। বাবিল মিটিলকে বলে, মিটিল, যাবি তো তুই বিয়েতে? মিটিল বলে, সে ভাববো। বাবিল বলে, না না, ওইসব ভাবলে চলবে না, তোকে যেতেই হবে। আমার বিদেশ যাওয়ার আগে এটাই হয়তো তোর সাথে আমার শেষ ঘুরতে যাওয়া। মিটিল বলে, আমি বলবো তুমি আরও একবার ভাবো। বাবিল বলে, কি বিষয়ে? মিটিল বলে, এই যে তুমি দেশে কিছু না করে, নিজের টাকা না ইনকাম করে তুমি বিদেশে যাচ্ছ নতুন কাকুর টাকায়, তুমি কি নতুন কাকুকে টাকাগুলো ফেরত দিতে পারবে? বাবিল বলে, আরে আমি তো বলেছি টাকাগুলো ফেরত দেব। মিটিল বলে, তুমি বিদেশ যাচ্ছ, সেখানে তুমি ইনকাম করতে পারবে কিনা তার কি গ্যারান্টি আছে? বাবিল বলে, আমার জীবনে দুটো ভুল হয়েছে জানিস তো। এক নাম্বার হলো মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা, আর দুই নাম্বার হলো মধ্যবিত্ত মেয়ের সাথে প্রেম করা। প্রথমটা অবশ্য আমার হাতে ছিল না, কিন্তু দ্বিতীয়টা আমার হাতে ছিল। আমি চাইলেও এমনটা নাও করতে পারতাম। মিটিল বলে, এখনো তো সময় আছে, এখনো চাইলে তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারো। বাবিল বলে, এখন আর কোনো উপায় নেই রে, কারণ এই মধ্যবিত্ত মেয়েটাকেই আমি খুব ভালোবাসি। এরপরেই মিটিল আর বাবিলের খুনসুটি দেখানো হয়। তারা চা বানিয়ে ড্রয়িং রুমে চলে আসে। অনন্যা বলে, আসলে কি বলতো, ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই এই সুযোগটা এসে ভালোই হলো, আমি তো যাবই। এরপরই স্বতন্ত্র সর্বজিৎকে বলে, দাদা তুমি যাবে? সর্বজিৎ বলে, হ্যাঁ, আমাকে তো যেতেই হবে, অনন্যা যেহেতু যেতে চাইছে। এরপরেই ঠাকুরমশাই উঠে দাঁড়ান, হাত জোড়ো করে আবারও সবাইকে বলেন তার মেয়ে পার্বতীর বিয়েতে আসতে। কমলিনী তখন উঠে দাঁড়ায়। সর্বজিৎ বলে, এখনই বাড়ি ফিরবে? কমলিনী বলে, হ্যাঁ গো, এখনই বাড়িতে যাব, ওদিকে আবার গোছগাছ করতে হবে, দেশের বাড়িতে যেতে হবে। তখনই কুর্চি বলে, অনন্যাদি, তুমি এবেলায় তো আমাদের বাড়িতে থাকলেই পারতে। অনন্যা বলে, না গো, এখন আর আমি এক জায়গায় অনেক সময় বসে থাকতে পারি না। আমি পারি না, ভেতরটাই কেমন যেন অস্থির অস্থির লাগে, আর বাড়িতে তোমার দম বন্ধ হয়ে আসে। মনে হয় এই বুঝি প্লুটো এসে বলছে, মা, ও মা, আমায় খেতে দাও। প্লুটো কলেজ থেকে আসছে, আমাকে মা মা বলে ডাকছে। এসব যখন আমার মনে পড়ে না, আমার ভেতরটা শেষ হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। ঠাকুরমশাই বলেন, এত অল্প বয়সে ছেলেটা এইভাবে চলে গেল। স্বতন্ত্র বলে, থাকুক না ঠাকুরমশাই, এইসব কথা এখন বাদ দিন, এখনও তো ঘাটা দগদগে, এইসব কথা ভাবলেই বুকের ভেতরটা ভেঙে মুচড়ে শেষ হয়ে যায়। কমলিনী অনন্যার হাত ধরে বলে, অনন্যাদি, কি আর করবে বলো, জীবন তো চলবেই। ছেলেটা এইভাবে চলে গেল, আমরা কেউই কি তাকে ভুলতে পারছি? অনন্যা বলে, সবই আমার কপাল, সবই। এরপরে স্বতন্ত্র সর্বজিৎকে বলে, দাদা তুই কেমন আছিস? তোর জন্য খুব চিন্তা হয়। সর্বজিৎ বলে, আছি, ভালো আছি, আমার জন্য আবার কি চিন্তা? স্বতন্ত্র বলে, সবাই তবু নিজেদের মনের কথা বলতে পারে, তুই তো নিজের কথা বলিস না দাদা, নিজের মনের দুঃখ কষ্ট নিজের মনেই চেপে রাখিস। সর্বজিৎ বলে, না, আমার আর মনে দুঃখ কষ্ট নেই। সর্বজিতের কথায় একটা দীর্ঘশ্বাস থাকে। ছেলেকে এইভাবে হারিয়ে একটি পরিবার শেষ হয়ে গেছে, কিন্তু অনন্যা এবার যা শুরু করেছে এটা একদমই ঠিক নয়। স্বতন্ত্র কমলিনীকে আলাদা করতে অনন্যা নোংরা গেম খেলল। অনন্যা বেশ ভালো করেই বুঝতে পেরেছিল ঠাকুরমশাইয়ের মেয়ে পার্বতী ছোটবেলা থেকেই স্বতন্ত্রকে পছন্দ করত, তাই তো পার্বতীকে ব্যবহার করেই অনন্যা স্বতন্ত্র কমলিনীকে আলাদা করতেই বিয়ের ফাঁদ পাতল। দেখানো হবে বিয়ের দিনেই নতুন বরকে তুলে নিয়ে যায় পুলিশ, কারণ সে একজন ক্রিমিনাল। এদিকে ঠাকুরমশাই অসহায় হয়ে সর্বজিতের কাছে হাত পেতে বলে, আমাকে তুমি সাহায্য করো, সারা জীবন নিজের জীবন দিয়ে তোমাদের এই বসত ভিটা, তোমাদের সম্পত্তি আগলে রেখেছি। আজ আমার মেয়ে লগ্নভ্রষ্ট হবে, তাই আজ আমি তার বিনিময়ে কিছু তোমার কাছ থেকে চাইছি।
তুমি তোমার ভাই স্বতন্ত্রকে বলো ও যাতে আমার মেয়ে পার্বতীকে বিয়ে করে। স্বতন্ত্র যদিও বলে অসম্ভব, কিন্তু কমলিনী স্বতন্ত্রকে বলে কিচ্ছু অসম্ভব নয়, তোমাকে এই বিয়েটা করতেই হবে। যেটা শুনে মিঠি, বাবিল, মিটিল সবাই অবাক হয়ে যায়। স্বতন্ত্র অবাক হয়ে যায় কমলিনীর এমন একটি কথা শুনে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।